दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এবারের এই থিমটার কারণ কি? এই থিমটার কারণ হচ্ছে আমাদের এই প্যান্ডেলে এবার দেখা হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গ, যেখানে বিশ্বের যত এত অশান্তি তার জন্যে এই 12টি জ্যোতির্লিঙ্গকে দেখানো হয়েছে। শিব ঠাকুর আমাদের শান্তির প্রতীক, যাতে শান্তি ফিরে আসে, এইসব নিয়ে দেখানো হয়েছে জিনিসটা। মানুষ কীভাবে সাড়া দিচ্ছে? কীভাবে সাড়া দিচ্ছে? মানুষ আসবেন, দেখবেন, যেটা মানুষ তো বহু মানুষ আসছে দেখতে, কীরকমভাবে সাড়া দিচ্ছে? মানুষ তো ভালো লাগছে খুব, আরও ভালো যাতে হয়, আরও সুন্দর এইভাবে সাড়া দিচ্ছে। বালিতে এমনি শিবকে নিয়ে খুব বালির শিব খুব নাম করা, সামনেই রয়েছে কল্যাণেশ্বর মন্দির, এবং তিনি খুব জাগ্রত, লোকে বলে জ্যান্ত শিব। হ্যাঁ, এবং রামকৃষ্ণ এটা বলে গেছেন। তো সেই শিবকে আপনারা পুজো মণ্ডপে স্থান দিয়েছেন, কি মনে করছেন? তা কী মনে করা স্থান দিই, তার কারণ হচ্ছে যাতে আমাদের ওটা বিশ্বে শান্তি ফিরে আসে, সেই জন্য আমরা স্থান দিয়েছি, যাতে আরও ভালো হয়, তাই জন্যে যাতে আমাদের নিজেদের খুব শান্তি লাগে, সেই জন্য আমরা প্যান্ডেলে দিয়েছি, যাতে আরও দেখতে সুন্দর, সবাই আসুক, দেখুক। মানুষরা যে 12 লিঙ্গ যেটা দেখেনি সেটা এখানেই দেখে নেবে। হ্যাঁ, এখানেই দেখে নেবে, সব জায়গায় নাম দিয়ে। কত বছরের পুজো? এটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। এবারে থিম কি? এবারে থিম হচ্ছে নিরাকার, মানে শিবের যে জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গের 12টি রূপ এই পূজা মণ্ডপে দেখানো হয়েছে, বিভিন্ন রকম রূপ। যেরকম শিবলিঙ্গ হচ্ছে একটা শান্তির প্রতীক, তাই গোটা ভারতবর্ষ থেকে বিশ্বে যে যুদ্ধ বা অশান্তির মধ্যে মানুষজন চলাফেরা করছে, সেই শান্তির রূপটা এই দুর্গমণ্ডপে মানুষের মধ্যে যাতে সেই শান্তি ফিরে আসে, সেইভাবেই আমরা এই থিমটাকে মানুষের মধ্যে তুলে ধরেছি। যেমন আপনার কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, তারপর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, তারপর গিরিজেশ্বর জ্যোতির্লিঙ্গ, এরকম 12টি জ্যোতির্লিঙ্গের রূপ আমরা এখানে তুলে ধরেছি। হ্যাঁ, সেই 12টি জ্যোতির্লিঙ্গের রূপ আমরা এখানে তুলে ধরেছি। মানুষের সঙ্গে যেন সম্প্রীতির বার্তা, এবং মানুষের জন্য যেন অশান্তি কারোর সাথে না থাকে, যেন শান্তির বার্তা নিয়ে মানুষ একে অপরের পাশে থাকে, সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। মানুষ আসছেন এবং স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে যাচ্ছেন, এবং সকলে আমাদের পাশে থাকার একটা বার্তা দিয়ে যাচ্ছেন। আমরা এখন রয়েছি হাওড়া বালি জিটি রোডে, জিটি রোড সংঘর্ষী ক্লাব। এই ক্লাবের এবারের যে থিম বা এবারের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ জায়গায় রয়েছে। কারণ সেখানে দেখা যাচ্ছে যে পৃথিবী জুড়ে যে যুদ্ধ এবং অশান্তির যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, সব জায়গায় নানা ধরনের অশান্তি, সেই অশান্তিকে শান্তির রূপ ধারণ করার জন্য সেখানে এই যুদ্ধ থামিয়ে এবং শান্তিকে প্রতিস্থাপন করার জন্য 12টি যে শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গগুলোকে এখানে দেখানো হয়েছে, যাতে করে এই শিবলিঙ্গগুলো এখানে দেখিয়ে মানুষ শিব মানে শান্তি,
সেই শান্তির জ্যোতির্লিঙ্গগুলোকে এখানে দেখানো হয়েছে, যেমন কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, এবং তার সঙ্গেও রয়েছে কাশী বিশ্বনাথ এবং বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, মহাকালের জ্যোতির্লিঙ্গ, এবং এই সব জ্যোতির্লিঙ্গ এখানেকে দেখিয়ে মানুষ যাতে শান্তিতে ফিরে আসে। যে যুদ্ধ বিশ্বজুড়ে চলছে এবং ভারতবর্ষেও নানা রকম অশান্তি চলছে, সেই অশান্তিগুলোকে যাতে শান্তির রূপ দেওয়া যায়, এই শান্তিকে সামনে রেখেই কিন্তু এই উদ্যোক্তাদের এই চেষ্টা যে মানুষ যাতে শান্তিকে বেছে নেয়, অশান্তিকে নয়। কারণ অশান্তির জন্য বহু জিনিস নষ্ট হয়, বহু প্রাণ যায় এবং সেই ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়। এবং এই সব যুদ্ধে যে সকল অস্ত্র ব্যবহার করা হয় তার জন্য কিন্তু পরবর্তী প্রজন্মকে অনেক বেশি ক্ষতিপূরণ দিতে হয়। সেই ক্ষতিপূরণের থেকে যাতে বাঁচতে পারে এবং মানুষ শান্তি নিয়ে বাঁচতে পারে এবং সবার মধ্যে সেই শান্তিটা ব্যবস্থা করতে পারে, সেটাই কিন্তু এই উদ্যোক্তাদের প্রথম উদ্দেশ্য। আর একটা বড় কথা বলে রাখি, এই বালিতেই কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে যাকে শ্রী রামকৃষ্ণদেব নিজে বলে গেছিলেন এটি জ্যান্ত শিবলিঙ্গ। শিবরাত্রির দিন বহু মানুষ ওই শিবলিঙ্গে এসে জল ঢেলে তার মনস্কামনা পূর্ণ করে এবং সেই মনস্কামনা পূর্ণের জন্যই কিন্তু বালির এই কল্যাণেশ্বর তলার শিবলিঙ্গ খুবই নামকরা। তার সঙ্গে বালির সেই কল্যাণেশ্বর তলার পাশেই রয়েছে এই উদ্যোক্তাদের পুজো, এবং এই উদ্যোক্তাদের পুজোতে এসে সেটাই দেখা গেল শান্তিকে সামনে রেখে অশান্তিকে দূরে সরিয়ে দেওয়ার নতুন প্রচেষ্টা। ক্যামেরায় রঞ্জিত পাণ্ডের সঙ্গে হিমাদ্রি ঘোষ, আজ তাক বাংলা।